বিসমিল্লাহির রহমানির রহিম। জীবনে খুব বেশি মানুষের দরকার নেই। স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নিবে, জীবনে এমন মানুষ থাকাই যথেষ্ট। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না সাব্বির ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ছোট্ট পরিবার নিয়ে ভালো আছি। এখানে আব্দুর রহমানের বাবা সকালে অফিসে যাওয়ার সময় হোটেল থেকে নাস্তাটা দিয়ে গিয়েছিল, তো মা ছেলে মিলে খেয়ে নিয়েছি। নাস্তা খেয়ে এখন আমি আমার সংসারের দিকে মনোযোগ দিয়ে সমস্ত কাজগুলোকে করে নিচ্ছি। গতকাল রাত্রে আমি এই হাঁড়ি পাতিল প্লেটগুলো ধুয়ে রেখেছিলাম, সেগুলো শুকিয়ে গেছে। আর এখন আমি সবগুলো বক্সে রেখে দিচ্ছি, কারণ পরবর্তী যে আমি রান্না করব সেখানে হাঁড়ি পাতিল জমাট বাঁধবে, সেগুলো ধুতে হবে। আর ভিজা শুকনা মিলিয়ে রাখলে তো শুকনাগুলো আবার ভিজিয়ে যাবে, তো সেজন্য শুকনাগুলি সরিয়ে রাখছি। আর এখানে যে ভাতটা বসিয়ে দিয়েছি, তো আমার ভাতও হয়ে গেছে। এখন তো ছোট্ট দিন, এই দিনের সাথে আর এই সময়ের সাথে কিন্তু কাজ করে সেরে উঠতে পারছি না, সবগুলা কাজ কিন্তু পিছিয়ে পড়ে যাচ্ছে। তো সকাল সকাল থেকে কাজ করার চেষ্টা করছি। আর এই যে আমি শীত এসে পড়ছে, তাই কিছু কিছু ঘরের এবং সংসারের কাজগুলা করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ 3 মাস যাবত শীত থাকবে, সেখানে আর বাড়তি কোনো কাজ করতে হবে না, সে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছে। তো আমার ঘরের ফুলগুলো আমি এক এক করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিচ্ছি। আর এই তো মা ছেলে মিলে যেখানেরটা সেখানে সাজাচ্ছে। ছোট ছোট হাত দিয়ে মার পিছু পিছু হাঁটে আর মা মা বলে ডাকে, আর আমাকে কাজ করতে দাও, না দিলে কান্না করে। এরকম ছোট্ট সোনামণি যাদের ঘরে আছে তাদের মারাই বোঝে যে এই আনন্দটা কত বড় একটা আনন্দ। আর এখানে আমি রান্না করব মাছ, তো আমি বেগুন দিয়ে মাছটা রান্না করব। তো সেই জন্য বেগুনটা আমি কিছু তেলে ভেজে নিয়ে রেখেছি। আর এখন এই যে মাছ রান্না করার জন্য সমস্ত মশলা দিয়ে আমি ফোড়নটাকে লাল লাল করে ফোড়ন করে নিচ্ছি। আমরা কেউ বলি ফোড়ন, কেউ বলি ভাগার, একজনে এক নাম বলি, কিন্তু সবটি কিন্তু একই নাম। এক এক দৃষ্টিকে এক এক ভাষায় এক এক কথা আমরা উচ্চারণ করি, কারোরটা কিন্তু ভুল না, সবাইটি কিন্তু সঠিক। আর এই যে ছিল এখানে টোনা মাছ, মাথা গালা খাড়ি লেঞ্জা যেগুলো বেঁচে ছিল, সেগুলো দিয়েই আজকে আমি এই যে বেগুন দিয়ে রান্না করে নিচ্ছি। এইভাবে রান্না করে খেলে আমার কাছে অনেক ভালো লাগে। একা সংসারে থাকি, শ্বশুর বাসুর দেবর ননদ বলার মতো কেউ নেই, নিজের মন মতো যখন যা ইচ্ছে তাই করি। কথায় আছে না যে খোলা মাঠে আমরা বল খেলতে পছন্দ করি, এরকম একা সংসারে রাজত্ব করতে আমরা মেয়েরা খুবই পছন্দ করি। আর সংসারে যদি দেবর ননদ বাসুর শ্বশুর থাকে তাহলে আমাদের কাছে বিরক্ত মনে হয়। আসলে কিন্তু এই বিরক্তটাকে আমরা হাসি মুখে যদি ভালোবাসা দিয়ে নিই, সবাই একসাথে থাকলে আমার মনে হয় খুবই ভালো লাগে। একাত্মভাবে থাকলে নিজেকে বড় অসহায় মনে হয়। এখানে মাছটা রান্না করে রেখে আজ আমি মজার একটা খাবার রান্না করব। শীত চলে এসেছে, শীতের শুরুতেই আমরা যে কাজগুলো করছি, কারণ এই কাজগুলো প্রথম থেকে খেলে স্বাদ আর মজা একটা অন্যরকম আলাদাভাবে পাওয়া যায়। আর শীতের শেষে অনেকেই খেয়ে নেয়, তখন কিন্তু আর সবাইটি দেখতে দেখতে নিজেরও কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো আজকে আমি এখানে তো পাতাকপি গাজর দিয়ে আর মসুর ডাল দিয়ে আমি পাতাকপির পাকোড়া বানিয়ে নিচ্ছি। এই পাকোড়াটা খেতে আব্দুর রহমানের বাবার অনেক অনেক পছন্দ, তাই একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। যদি আমি একটু কম করে বানাই তাহলে ও খেয়ে আবার ফির খোঁজে, তো সেই জন্য একটু বেশি করে বানিয়ে নিচ্ছি। আমার পরিবারের পছন্দের খাবার দিকে সবসময় আমি দৃষ্টি আকর্ষণ করি এবং দৃষ্টি রাখি। একটা পরিবারকে সুখে রাখা, খুশি রাখা, আনন্দ দেওয়া একটি মেয়ের কর্তব্য এবং দায়িত্ব। আমরা তো মেয়ে হয়ে জন্মেছি শুধু অন্যকে সুখ দেওয়ার জন্য, নিজের সুখ নিজের চাওয়া পাওয়া সব কিছুই তো বিসর্জন দিয়ে দিয়েছি যখন একটা ঘরে বউ হয়ে এসেছি। বাবার বাড়িতে খুব আদরে রাজরানী ছিলাম, কিন্তু পরের বাড়িতে এসেও আমরা কিন্তু
রাজরানী হয়ে থাকতে পারি, যদি শ্বশুর শাশুড়ি স্বামী পরিবার সবার মন জুগিয়ে আমরা চলতে পারি। এ কথায় আছে যে নিজে ভালো জগৎ ভালো, আসলে কিন্তু কথাটা ঠিক আবার ঠিক না। আপনি কারো মুখে হাসি ফুটাতে গেলে আপনার হাসিটা থেকে আপনার বঞ্চিত হতে হবে, কাউকে সুখ দিতে গেলে আপনার সুখ থেকে আপনি মাটি দিতে হবে, তাহলেই দেখবেন আপনি সুখে থাকবেন। সব ভালো নিয়ে আপনি ভালো থাকতে পারবেন। এখানে সব কিছু দিয়েছি, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে গাজর, পাতাকপি, ডাল, তারপরে হলুদ, মরিচ, জিরা পাখি, ধনিয়ার পাখি, একটা ডিম দিয়ে দিয়েছি, আর কিছু চালের ফাঁকি দিয়েছি। সব কিছু আমি খুব আলতোভাবে সুন্দর করে মেখে নিয়ে এখন এই যে আমি এক এক করে বানিয়ে নিচ্ছি আমার পরিবারের প্রিয় এবং পছন্দের খাবারটা। তা আমি শীতের শুরুতে বানাচ্ছি, এটা খেতে অন্যরকম একটা টেস্ট লাগবে। আর শীতের শেষ বা মাঝখানে তো অনেকেই খাবে, অনেকেই বানাবে, তাদেরকে দেখতে দেখতে আমার খাওয়া হয়ে যাবে, আমার আর বানাতে ইচ্ছে করবে না। আর এই খাবারটা যত খাবেন ততই কিন্তু ভালো লাগবে শীতের ভিতরে। কচকচে মচমচে পরিবারকে নিয়ে টেবিলের আড্ডায় খেতে খুবই একটা মজাদার এবং সুস্বাদু খাবার। তো আমি কিন্তু অনেকগুলা বানিয়েছিলাম। আমার প্রায় বানানো শেষ, আব্দুর রহমানের বাবা চলে আসছে। আইসেও বলতেছে কী বানাচ্ছ, ও দেখে তো মহা খুশি। ও যে কি একটা হাসি দিচ্ছে, এই হাসিটা আমার কাছে মনে জান্নাত থেকে আমি হাসিটা পেয়েছি। আমি সবসময় আমার পরিবারকে নিয়ে গর্ব করি বা ভালো কথা বলি। হয়তো কারো ভালো লাগে, হয়তো কারো খারাপ লাগে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। কারণ আমার ব্যক্তিগত জীবনে যা ঘটছে যা ঘটবে আমি সেগুলোই তুলে ধরছি, আমার খুব ভালো লাগে তাই। আর এগুলো আমার একটা স্মৃতি হয়ে থাকবে, কখনো আমি থাকবো বা আব্দুর রহমানের বাবা থাকবে না, বা আব্দুর রহমানের বাবা থাকবে আমি থাকবো না, এসব কিছু নিয়ে একটা স্মৃতি দুজনের মাঝে রেখে যাব বা থাকবে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। আমার ছেলে মিষ্টি খেতে খুবই পছন্দ করে, বাবাকে ফোন করে বলেছে বাবা আসার সময় মিষ্টি নিয়ে এসো। তো আব্দুর রহমানের বাবা আসার সময় মিষ্টি নিয়ে এসেছে। তো ছেলে বলছে মা তুমি পাকোড়া পরে বানাও, আগে আমাকে মিষ্টি খেতে দাও। তো আমি টেবিলে দিয়ে দিয়েছি, বলছি নাও তুমি নিয়ে খাও। আর এই তো আমার ছেলে খুব মজা করে খাচ্ছে, আর আমার পাকোড়াও বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটা আব্দুর রহমানের বাবাকে দিয়ে দিয়েছি। বিবাহিত পুরুষ টেনশন করলে বিজ্ঞান বলে ওই পুরুষ যেন তার স্ত্রীর সঙ্গে কথা বলে, কারণ স্ত্রী আওয়াজ স্বামীর শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল নিঃসরণ করে, যার কারণে স্বামী যতই ডিপ্রেশন বা টেনশন থাকুক স্ত্রীর সাথে কথা বললে মন ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ, ছোট্ট পরিবার নিয়ে আল্লাহ ভালো রাখছে। আর এখানে আমি একটু সাদা মাটার ডাল রান্না করছি লাউ দিয়ে। লাউ আমাদের শরীরের অনেক উপকারিতাটা আমরা সবাই জানি, হয়তো কেউ খেতে পছন্দ করি বা পছন্দ করি না, এতটুকুই ব্যবধান। তো আমি কিন্তু লাউ যেভাবে রান্না করি খেতে খুবই ভালো লাগে আমার কাছে। তো আজকে যে কোনো রকম মশলা না দিয়ে সাদা একটা লাউ ঢাল দিয়ে রান্না করে নিচ্ছি, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। সাদার মজা নিয়ে আমি আপনাদের সাথে বলি কেন জানেন, আমি সবসময় খাওয়ার পরে ভয়েস দিই, তাই আমি ভালো বা মন্দ সেটা উপভোগ করে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, দেখতে দেখতে কোনো অংশ ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি এই কাজটা অলরেডি করে থাকেন, আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো কাপড় চোপড় শুকিয়েছিল, সেগুলো ঘরে এনে রেখেছি, এখন ভাঁজ করে নিচ্ছি। আর আপনাদের সাথে মন খোলসা করে মনের সমস্ত কথাগুলো প্রকাশ করছি। আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।